শাশুড়ি আমার সুখের ঘুম ঘুমোচ্ছে, এই সুযোগ বউ খানকে আবার চেতন হয়ে যাবে না তো। শাশুড়ি বড়াটা ঘুমোচ্ছে, মনে 12 বছর ঘুমায়নি তো বড়া। কি করে বাজি শুরু করবো প্রথমে বুঝতে পারছি না। আস্তে আস্তে, বেশি জোরে কথা বলি না, তোমার মেয়ে আবার শুনতে পাবে। তুমি আমার ঘরে হঠাৎ করে এলে, কি ব্যাপার? ব্যাপার কিছু না থাকলে জামাই কোনোদিনও শাশুড়ির কাছে আসে না। ব্যাপার তো কিছু একটা আছে, সেটা তো তোমাকে জানতে হবে নাকি? কি বলো? একটা কথা বলবো তোমাকে, ঠিক আছে? আর এই কথা তোমার আর আমার মধ্যেই থাকবে, দুনিয়াতে তুমি কাউকে বলতে পারবে না, ঠিক আছে? কি এমন কথা বলবে তুমি যে আমি দুনিয়ায় কাউকে বলতে পারবো না? বলতে আবার পারবে না কেন? বলতে পারবে, বলতে গেলে তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। আচ্ছা ঠিক আছে, বেশ। দেখো শাশুড়ি, আমি ইচ্ছা করলে না তোমার মেয়েকে 4 তালাক 5 তালাক দিয়ে আমি আবার আইবড় মেয়েকে বিয়ে করতে পারি, সেটুকু ক্ষমতা আমার আছে, বুঝতে পেরেছো? আমার মেয়ে কি এমন করেছে যে আমার মেয়েকে 4 তালাক 5 তালাক দিয়ে তুমি আবার অন্য মেয়েকে বিয়ে করবে? সেই জন্যই তো রাতের অন্ধকারে তোমার কাছে একলা আসা। তা বলো, কি বুঝেছো তুমি? সবই ভেঙে বলতে হবে নাকি? মেয়ে মানুষ হয়ে বুঝতে পারছো না? আদের রাতে এসেছি যখন, তখন কি চাই আমি? কি চাও কষ্ট করে বলো, ঠিক আছে? শোনো, তোমার মেয়ে যে সুখ আমাকে দিতে পারেনি, সেই সুখ তোমাকে দিতে হবে আমাকে। আমার কথাটা শুনে মনে হয় তোমার বুকের হাড় কাটা মনে হয় ভেঙে গেল নাকি? তুমি তো কথা শুনালে, এই বুকের হাড় কি মনের হাড় শুধু ভেঙে যাবে। বিষয়ে সব কিছু জানি, মেয়ের যে সুখটা আমাকে দিতে পারেনি, তোমাকে সেই সুখটা আমাকে দিতে হবে। আর যদি তুমি সেই সুখ না দাও, তাহলে তোমার মেয়েকে এখানে আমি ফেলে দিয়ে অন্য মেয়ে নিয়ে পালাবো বিদেশ, তখন তোমরা খেলা। আমি যদি তোমাকে দিই, তাহলে তুমি আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না তো? কোনোদিনও ছেড়ে পালাবে না তো? না, আর কোনো না তাহলে। শোনো, আমি তোমার সব শখ মিটিয়ে দেব, ঠিক আছে? কিন্তু আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না, তুমি বুঝতে পেরেছো? তোমার মেয়ে আর কখনো কোনোদিনও হবে না। বেশো, ঠিক আছে, বেশি কথা বলে না, তাড়াতাড়ি যা করবে করো, ছাড়ো, এখন আমার মেয়ে চেতন হয়ে যাবে। সে এখন চেতন হবে না, সে ঘুমিয়ে একদম শেষ হয়ে গেছে। তুমি এত নোংরা, এত চরিত্রহীন, মরে যাবে। মা, আমি তোমাকে অন্যরকম ভাবতাম, কত ভালো মনে করতাম, আর শেষে কিনা তুমি তোমার জামাইয়ের সাথে তোমার এটা করতে একটু মা। আমার কেন দোষ দিচ্ছিস মা? জামাই তো বললো আমাকে যে তোমার মেয়ে আমাকে আরাম করে দেয় না। তোর মাই বড় আমাকে ডাকলো, আমি বড় বারান্দাতে ঘুমিয়েছিলাম, বারবার আমাকেই ডাকলো, আমি কি করবো? না এসে তোকে ডাকলো, তুই না এসে থাকতে পারলি না, কিছু ভরে দিতে লাগলি নাকি রে? বারোচোদা, ভালো লাগেই তো বড় তুই চলে এসে বড় লাবড়ার লাগিয়ে দিলি মার বাল আমার। তোদের বড় কথা ভালো লাগে না, বড় আমি আদাতে বড় শুতে। তোমার মেয়েকে 3 তালাক দিব, তখন আমি দেখলাম আমার মেয়েটা কষ্ট পাবে, স্বামী হারা হয়ে যাবে। তাই বারোচোদা মা মেয়েকে একবার ঠেকাইতে দিই যাতে তুই সুখ পাস মা, সেই জন্য আমি দিয়েছিলাম। জামাই যত বড় বলতো মা মেয়েকে, আমি কি করি মা? একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামি। দেখুন বিকাশ দত্ত বাবু, আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই। আমি আমার হিস্সাটা পেলে আমি, কিন্তু আমার বউটাকে একটু খোঁজার ব্যবস্থা করতো। বিকাশ দত্ত বাবু, আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম, গেলাখোর, আপিংখোর, আর তুমি এক ধরনের নেশাখোর, মেয়ে ছেলেখোর মাতাল। ভালো মেয়ে ছেলে দেখলি তার পাকানে থার্মিটাল করতে ইচ্ছা হয়। এ বোকাচোদা, কি বেতু তুই আবার জ্ঞান দিবি নাকি আমাকে? ভাই তো আপনার চরম সর্বনাশ করার চেষ্টা করছে। কি এসব আজে বাজে কথা বলছিস তুই? ও করার চেষ্টা কর। আপনার মেয়ের সাথে ঘরের ভিতরে ওকেই জিজ্ঞেস করেন। কি রে ফালতু, ও যা বলছে তা কি ঠিক? ও যা বলছে ইচ্ছে করে বলছে কাকা, আমি কথা বলছিলাম। কানে তোর ভাড়া ভরে দেবো, তাড়াতাড়ি এখানে আয়। কি বলো কাকা? আমার দিকে তাকা। আজকে থেকে ঘর যাওয়া তোর বন্ধ। তাহলে আমার বউকে আমি বাড়ি পালাবো। আমার এখানে থাকতে চাই না, আমার বিশাল কষ্ট জোরে থাকতে। তোমার কথাতে তো এতদিন থাকলাম, আর থাকবো না, আমি পালাবো। এই তুই কি আবার বাইরে যেত? বাইরে বাইরে কেন কাকা, কি আসলে বলো? যেতে বললাম যাতে শালা ফালতু আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বইয়ের কাছে আমাকে লেগে যাতে শুই দেয়। আমি আর লুকিয়ে করবো না, যা করবো ডাইরেক্ট। তবে শালা তুই তখন বুঝবি আমি কত বড় বোঝারামি লোক।